আজকে জানো তো সকালবেলা উঠে দেখো ঘরের কাজ করতে শুরু করে দিলাম। না গো, সকালবেলায় ভোরবেলা উঠে মেয়ের জন্য টিফিন করতে হয়। মেয়ে কি নিয়ে যাবে ওর পছন্দ মতোই আমি রান্না করে দিই, কারণ সব কিছু খায় না। সেই জন্য চিন্তা ভাবনা করেই রান্না করতে হয়। ভোরবেলা উঠেই ওর খাবারটা আমি রেডি করে দিয়েছি। যেই ও অফিসে বেরিয়ে গেল, আমি তারপরেই কাজের কথা বলতে মনে পড়লেই আমার আগে বিছানা তোলার কথা মনে পড়ে। আমার মনে হয় যেন বিছানাটা তুললেই ঘরটা বেশ পরিষ্কার আর ভালো লাগে। সেই জন্য আগেই আমি কাজ করতে গেলেই আগে বিছানা তোলার কথা ভাবি। অনেকে বলে যে অন্য কাজগুলো আগে করে নাও, কিন্তু আমার মনে হয় যেন আগে বিছানা তোলা, মানে অভ্যাস হয়ে গেছে। বিছানাটা না তুললে যেন মনে হয় আমার অন্য কাজে মন বসে না। আগে বিছানা তুলবো, তারপর সব কাজ করব। দেখো, আগে বিছানা তুললাম, তারপরে মেয়ে আগের দিনে সমস্ত অফিসের দেখো জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেইগুলো গুছিয়ে রাখলাম। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো দেখো, এইগুলো সমস্ত গুছিয়ে আমাকে আবার আজকে বেরোতে হবে, তাই সেরকম রান্না কিছু করিনি। তোমাদের দাদাভাই আর কি খেয়ে বেরিয়ে গেছে। মেয়ের জন্য যা রান্না করেছি সেটাই তোমাদের দাদাভাই খেয়ে গেছে। আর আমি আর কিছু করব না, কিছু একটা ফুটিয়ে খেয়ে নেব। তো আমাকে একটু বেরোতে হবে, অনেক দূরে যেতে হবে। সেই কারণে একটা ট্রেনের ব্যাপার আছে, ট্রেনের টাইমের ব্যাপার আছে। সেই কারণে খুব একটা বেশি কিছু করব না, ওই সেদ্ধ কিছু করে খেয়ে বেরিয়ে যাব। তো দেখো, ঘর দুয়ার পরিষ্কার না করলেই নয়, সেই জন্য ঘরগুলো পরিষ্কার করতে হবে। করেই আমি স্নান করে দুটো ভাত খেয়ে বেরিয়ে যাব। এসে কি যা হোক একটা কিছু খাবো। তো যাব হচ্ছে আমাদের মার্চ মাসে তোমার দোলে একটা নাচের প্রোগ্রাম আছে, গীতিনাট্য আর কি রয়েছে। সেটাই আর কি, কিছু প্র্যাকটিসের ব্যাপার আছে, কি হবে না হবে সেসব নিয়েই আজকে আলোচনা হবে। সেই কারণে আজকে যাব। আর আমাদের বাড়ির একদম মেন রোডের পাশে, তো ভয়েস ওভার করতে গেলে একটু গাড়ির আওয়াজ আসে। তোমরা একটু মন দিয়ে একটু শোনো, কারণ আমি আর এই মানে গাড়ির আওয়াজ ছাড়া কোনো দিন ভয়েস ওভার করতে পারি না। সবসময় গাড়ির আওয়াজ আসে। যতই আমি যে আনাচে কোনাচে গিয়ে করলেও ঠিক গাড়ির আওয়াজ চলে আসে, তো বুঝতেই পারি না। যাই হোক, যেহেতু মেন রোডের সামনে বাড়ি, ওই জন্য গাড়ির আওয়াজ আমি কোনো দিনই বন্ধ করতে পারবো না। এবার ঘর টর পরিষ্কার করে নিয়ে দেখো একটু কোনো রকম রান্না করছি আমার জন্য, খেয়ে আমি বেরিয়ে যাব। এসে সমস্ত করব, এখন আর কিছু করতে পারবো না, কারণ ট্রেনের একটা ব্যাপার আছে। ট্রেনের টাইম মতো যদি না পৌঁছাই দেরি হয়ে যাবে। সেই কারণে একটু কোনো রকম খেতে হবে, না খেয়ে বেরোনো যাবে না। সে রাস্তায় কি খাবো না খাবো, সেই কারণে আমি একটু ঘর থেকেই দুটো ভাত খেয়েই বেরোবো। এবার দেখো, সমস্ত রান্নাঘরে যত বাসন কোসন ছিল সমস্ত ধুয়ে রাখলাম, কারণ রাত্রিবেলায় এসে না আর ইচ্ছে করবে না। ভাবছি তাড়াতাড়ি সেরে চলে আসবো। দেখো, আমি রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে পড়বো। আর ট্রেনে একদম লোকাল ট্রেনগুলোতে না আমার একদম উঠতে ইচ্ছে করে না, এত ভিড় হয়, এত ভিড় হয় কি বলবো। ভীষণ ভয় করে আমার ট্রেনে উঠতে, লোকাল ট্রেনে। কিন্তু কোনো উপায় নেই, ট্রেনে তো যেতেই হবে। তাই সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, যাতে ট্রেনের চাপটা এই টাইমে, দুপুর টাইমে কম থাকে, কারণ অফিস টাইম না তো। তাই দেখো বেরিয়ে পড়লাম, চলে এলাম দেখো ব্যারাকপুর স্টেশন। তো এখন আমি যাব, ট্রেনের টিকিটটা করব, করে নামবো যাদবপুরে। যাদবপুরে আমাদের বাড়ি। তাই দেখো কত ট্রেনের টিকিটের লাইন, কি করব বুঝতে পারছি না, যেদিকে যাচ্ছি সেদিকেই লাইন। যাই হোক, আবার দুটো কাউন্টার বন্ধ করে রেখেছে, তা টিকিট মোটামুটি কাটা হয়ে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটাও ছেড়ে দিয়েছে, তো ট্রেনে বসে আছি।
ভাবলাম একটু তোমাদের কাছে একটু ভিডিও করি। তাই দেখো ট্রেনটা একদমই ফাঁকা। বারুইপুর না ব্যারাকপুর লোকাল এটা। তো চলে এলাম শিয়ালদা। এবার আমি উঠব সাউথের ট্রেনে, বারুইপুর লোকাল বা ডায়মন্ড হারবার বা লক্ষ্মীকান্তপুর, যাই হোক যে কোনো একটা, যেই ট্রেনটা পাবো। কিন্তু এই টাইমে প্রচণ্ড ভিড়, কি করব বুঝতে পারছি না। তাই বারুইপুর লোকালটা একটু চাপটা কম থাকে, ওটাই উঠব। উঠে যাদবপুর নামবো। দেখো আমি যাদবপুরে নেমে গেছি। এইবার আমি উঠব সুকান্ত সেতুর ওপরে, ওখান থেকে অটো করে বাড়ি আসবো। ব্লগটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো আসি, টাটা।